সুপ্রিয় বন্ধুরা, শুভ অপরাহ্ন। আফলাতুন নাহারস কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি মে মাসে কিছু ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ডে পালন করেছি, যেগুলো কুলিনারি সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডে। এরই ধারাবাহিকতায় আমি আজকে এসেছি। আজকে ন্যাশনাল মিন্ট শরবত ডে। মিন্ট অর্থ আমরা সবাই জানি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মিন্ট আছে। মিন্ট অর্থ পুদিনা পাতা, মিন্ট লিফ। এখানে মিন্ট লিফের যে গুণাগুণ এবং ভেষজ গুণ, এটা আমরা অলমোস্ট সবাই জানি। এটাকে মোটামুটি ডায়েট টুল বলা যায় এবং এটা ডাইজেশনে সাহায্য করে এবং এটা আমরা বিভিন্নভাবে এটাকে আমরা গ্রহণ করে থাকি। যেমন বিভিন্ন ধরনের শরবত, বিভিন্ন ধরনের লেমনেড, বিভিন্ন ধরনের কারিতেও কিন্তু আমরা মিন্ট লিফ ইউজ করে থাকি এবং মিন্ট টি আমরা পান করি। প্রায় প্রত্যেকেই আমরা মিন্ট লিফের সাথে পরিচিত এবং আমরা সবাই এটা পছন্দ করি, কারণ এটার মধ্যে যে গুণাগুণগুলো আছে সেই গুণাগুণের কারণেই কিন্তু আমরা এটাকে নিয়ে থাকি, খেয়ে থাকি বিভিন্নভাবে। তো আজকে আমি আপনাদেরকে 3টে রেসিপি দেখাবো মিন্ট লিফ দিয়ে। প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো মিন্ট লেমনেড। আমি আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে মিন্ট লেমনেড আসলে আমরা সবাই বানাতে পারি এবং মিন্ট লেমনেডের সাথে আমরা সবাই পরিচিত এবং আমরা সবাই জানি যে মিন্ট লেমনেডে সাধারণত কী কী উপকরণ লাগে, কী কী উপকরণ আমরা ইউজ করি। এখানে আমি একটু ভিন্নভাবে আজকে করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিন্ট লিফ আছে, এটা একদম ফ্রেশ, এটা আমার বাসার ছাদে। এবং আমি যেটা আপনাদেরকে যে কথাটা বলবো, আরেকটা কথা, যে মিন্ট লিফটা আসলে এতটাই সহজভাবে মানে গ্রো করে যে আপনি বাসার ছোট্ট একটা বারান্দায়, ছোট্ট একটা টবেই কিন্তু মিন্ট লিফ লাগানো সম্ভব এবং এত সুন্দরভাবে, এত ফ্রেশ, এত গ্রিনিশ একটা মিন্ট লিফ পাওয়া সম্ভব। এটা আমার বাসার ছাদের থেকে তোলা মিন্ট লিফ, দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং মিন্ট লিফ কিন্তু এরকম ফ্রেশনেসটা আসলে বাড়ায়। তো এরপরে আছে এখানে আমি রেখেছি জিঞ্জার জুস, মানে আদার রস। এখানে লেমন তো লাগবেই যেহেতু এটা লেমনেড। এখানে আছে ব্ল্যাক পেপার। এখানে আমি রক সল্ট রেখেছি, এটা একটা ভিন্নধর্মী উপকরণ এবং এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি সল্ট। এখানে এটা সব জায়গায় অ্যাভেলেবল না, তবে বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায়। এখানে নর্মাল সল্ট আছে। আর আমি এখানে যেটা রেখেছি চিনির শিরা, আমি চিনির শিরা করে রেখেছি। এখানে আপনারা গুড় ইউজ করতে পারেন, যেটা জেগারি, সেটা ইউজ করতে পারেন। আমি এখানে চিনির শিরা করে রেখেছি এবং একটু গাঢ় করে রেখেছি, একটু ব্রাউন কালার। আর এখানে যেটা আছে সেটা হলো সাগুদানা বা সাবুদানা, আপনারা যেটাই বলেন, সাগুদানা বা সাবুদানা, এটা আমি সিদ্ধ করে রেখেছি। এটা আসলে এটাও আপনারা জানেন যে হজমের জন্য এবং মানে এটা একটা টেস্ট বাড়ানোর জন্য বা একটু ভিন্ন মাত্রায় আনার জন্য, বিশেষ করে এটা হজমের সাহায্যের জন্যই আমি এটাকে এই লেমনেডে অ্যাড করেছি। তো আমি শুরু করি। আর তো পানি এটা তো লাগবেই অ্যাজ ইউজুয়াল। আমি এখানে মোটামুটি 1 মুঠ মতো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিব জিঞ্জার জুস 2 টেবিল স্পুন। জিঞ্জার দেওয়ার ফলে যে একটা ফ্লেভার এবং স্বাদ বেড়ে যাবে এবং এটার পুষ্টিগুণ বহুমাত্রায় বেড়ে যাবে, এটা আমরা সবাই জানি। এরপরে আমি দিব চিনির শিরা, এটা আমি মোটামুটি একটু মেপেই দিই। এটা আসলে টু টেস্ট, কারণ অনেকে মিষ্টি হয়তো খাবেনই না, মানে মিন্ট লেমনেডে অনেকে মানে সুগার ইউজ করেন না, তো এটা করলে এটার টেস্টটা অনেক বেড়ে যাবে। আমি বেশি দিচ্ছি না,
জাস্ট 3 টেবিল স্পুন। এরপরে যেটা দিব রক সল্ট, এটা জাস্ট 1/4 টিস্পুন, এবং সল্ট টু টেস্ট। এখানে ব্ল্যাক পেপার, ফ্রেশ ব্ল্যাক পেপার, এটা 1/4 টিস্পুন। এরপরে আমি যেটা দিব সাগুদানা, আমি যেটা বলেছি এটা আমি মোটামুটি 2 টেবিল স্পুন দিব। এবং এরপরে আমি সবশেষে যেটা দিব লেমন। লেমনটা আমি সবসময় আপনাদেরকে বলেছি যে লেমন জুসটা আপনারা ফ্রেশ দিবেন। মোটামুটি এটা হাফ মানে বড় লেমন হলে হাফ লেমন দিলেই হবে। সুপ্রিয় বন্ধুরা, এরপরে আমি যেটা দিব সেটা হলো পানি। মোটামুটি 1.5 কাপের মতো পানি আমি দিচ্ছি। বন্ধুরা, এখানে মেক শিওর করতে হবে যে মিন্ট লিফ যেন ভালো মতো ক্র্যাশ হয়, স্মুথ হয়, সেভাবে আপনাদেরকে করতে হবে। এখানে একটু ভালো মতো ব্লেন্ডটা করতে হবে, কারণ রক সল্টটা আপনারা দেখেছেন, আমি আরেকবার দেখাই। রক সল্ট কিন্তু অনেক দানা মোটা, এটা কিন্তু নর্মাল সল্টের মতো না, বেশ মোটা দানা, এজন্য একটু ভালো করে ব্লেন্ড করতে হবে। এবং মিন্ট লিভ যাতে ভালো মতো ক্র্যাশ হয় সেজন্য। এবং কালার আপনারা দেখছেন মিন্টের কিন্তু গ্রিনিশ কালার নাই, কারণ এখানে কিন্তু সাগুদানা দেওয়া হয়েছে, এজন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরকমই হবে। এরপরে আমি একটু আইস দিব। আসলে মে মাস, এটা মে মাস মানে আমাদের বাংলা মাসের কিন্তু জ্যৈষ্ঠ মাস। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সাধারণত খুবই গরম থাকে এবং আমরা মানে এত বেশি তৃষ্ণার্ত, এত বেশি
কি বলবো, গরমে আসলে অস্থির থাকি, যে আমরা একটু কুল থাকার জন্য এই ধরনের লেমনেড বা এই ধরনের শরবত আমরা পান করলে আমাদের ভিতরে যে রিফ্রেশিং মেন্টালিটি বা রিফ্রেশিং টেন্ডেন্সিটা আসে সেটা আমাদেরকে কাজ করার এনার্জি দেয়। যার কারণে আমরা এখানে একটু আইস দিচ্ছি, কারণ আইস না দিলে তো সেই কুলিং ভাবটা আসবে না, এজন্য। এটা ডান। এখন আমি আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখাবো। আমি নিচে কিছু আইস দিয়ে দিচ্ছি। আইসটা আসলে অপশনাল, আপনারা অমিট করতে পারেন, তবে লেমনেডে সাধারণত আইস দিতে হয়, মানে ঠান্ডা না হলে আসলে এটার টেস্ট ভালো লাগবে না। কিছু পুদিনা পাতা ছিঁড়ে দেওয়া যেতে পারে। আমি সবসময় বলেছি যে সাজানোটা আপনাদের পছন্দ মতো। এখানে আমরা এভাবে কিছু বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, গ্লাসের খুব ক্লোজলিও যদি ধরা যায় মিন্ট লিফের কোনো অংশ কিন্তু এখানে নাই, সুতরাং আমাকে স্ট্রেন করতে হয়নি এটাতে। আর যদি দেখেন যে পাতাটা আসলে একটু মসৃণ হয়নি, তাহলে আপনারা অবশ্যই এটা স্ট্রেন করে নেবেন, কারণ পাতা মুখে লাগলে আসলে অনেকে এটা টলারেট করতে পারেন না। তো এটা হয়ে গেল আমার মিন্ট লেমনেড, কিন্তু একটু ভিন্ন রকম, এবং বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি জানি অনেকে সাগুদানা পছন্দ করেন না, কিন্তু আমি খুব পছন্দ করি, কারণ এটা অনেক কুলিং একটা মানে উপকরণ, যেটা কি বলবো, যে সহজ বাংলায় যেটা বলতে পারি যে পেট ঠান্ডা রাখে। তো আমরা এই সিজনে আমরা আসলে খুব কুল থাকবো মেন্টালি এবং ফিজিক্যালি। তো হয়ে গেল আমার মিন্ট লেমনেড, আপনারা বাসায় ট্রাই করবেন। এরপরে আমি অন্য রেসিপিতে চলে যাচ্ছি।
এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো মিন্ট মকটেল, মানে পুদিনা পাতা দিয়ে একটা, এটাও এক ধরনের শরবত। আসলে যেহেতু এটা মিন্ট শরবত যে আমরা বিভিন্নভাবে দেখাচ্ছি, এটা মিন্ট মকটেল। এখানে একদমই কম উপকরণ, এখানে তেমন কিছুই নাই, শুধু পুদিনা পাতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুদিনা পাতা, আবারও পুদিনা পাতা, এবং আমি 1 মুঠ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আরও একটু দিব আমি। পুদিনা পাতাটা আসলে আমরা যখন পুদিনা পাতাটা খুলি তখন কিভাবে করি, পুদিনা পাতার উপরে কিন্তু 3টা ছোট লিফ থাকে, আমরা জাস্ট এভাবে এটা ভেঙে নিই। এরপরে এই 2টা পাতা আমরা ছিঁড়ে নিই। এভাবে নেওয়ার পরে কিন্তু আমরা জাস্ট অপোজিট সাইড থেকে যদি এইভাবে খুলে নিই, তাহলে দেখেন পুরোটাই চলে আসবে, ডাল একদিকে পাতা একদিকে। এইভাবে কিন্তু আমরা ছাড়িয়ে নিব, খুব সোজা। আমি পুদিনা পাতা এখানে দিয়ে দিলাম। এরপরে লেমন জুস, আর লেমনের উপকারিতা আমরা সবাই জানি, লেমন ফুল অফ ভিটামিন সি। এবং লেমন আসলে যেটা হয় যে আমরা যখন ডায়েট করি তখন লেমন আমাদেরকে, লেমনের মধ্যে যে পুষ্টি উপাদান আছে সেটা আমাদের শক্তিকে বাড়ায়, এনার্জি ইনহ্যান্স করে। এখানে মোটামুটি আমি 2টা লেমন দিয়েছি। এখানে চিনি দিব মোটামুটি 1 টেবিল স্পুন মতো, আর সল্ট টু টেস্ট 1/4 টিস্পুন মতো। এছাড়া আমি দিব এখানে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল পানি না, এটা সোডা পানি, নর্মাল সোডা পানি আমি দিয়ে দিব, এবং আইস দিব। খুলতে হবে। আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এটা আমি স্ট্রেন করে আপনাদেরকে দেখাবো। আর আমি তার আগে, যেহেতু এখন রোজার দিন না, আমি একটু টেস্ট করে নিতেই পারি। একদম মিন্ট ফ্লেভার, লেমন ফ্লেভার, মানে সব কিছু ঠিকঠাক, চিনির পরিমাণ ঠিক, লবণের পরিমাণ ঠিক আছে, এবং সোডা ওয়াটার দেওয়ার জন্য এখানে একটা ফোমি একটা ভাব এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু ক্লোজ ধরো, একটু ফোমি একটা ভাব এসছে, যেটা সোডা ওয়াটারটা দেওয়ার জন্য। তো এটা আমি একটু আপনাদেরকে স্ট্রেন করে দেখাইতে চাই, কারণ
যদি কখনো পুদিনা পাতা বা কোনো কিছুর কোনো মানে কণাগুলো থেকে থাকে, হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা স্ট্রেনার নিয়ে এইভাবে ঢাললে এটা বোঝা যাবে। এবং এটা কিন্তু গ্রিন কালার। এটাতে কিন্তু পুদিনা পাতার যে অংশগুলো এটা কিন্তু রয়ে গেছিল, কারণ পুদিনা পাতার পরিমাণ এখানে বেশি ছিল। এভাবে আপনারা করে নেবেন, তাহলে একদম ফ্রেশ থাকবে। এখন আমি এটাকে গ্লাসে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এখন আমি এর নিচে একটু আইস দিয়ে নিই। এখানে আইসটা ক্র্যাশ করে দিলে ভালো হবে। এখানেও ঠিক একই রকমভাবে এভাবে দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। এটা হয়ে গেল আমার মিন্ট মকটেল। এটাও আমি একটু ব্যতিক্রমী ভাবেই করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে এখানে আমি একটা মানে নতুন উপকরণ বা একটা অন্য উপকরণ জাস্ট অ্যাড করেছি, সেটা হলো সোডা পানি। আর আপনারা সোডা পানি যদি না নিতে পারেন বা না পান, এটা কোনো অসুবিধা নেই। জাস্ট মিন্ট লিফ, লেমন, সল্ট অ্যান্ড সুগার, অল অফ ইট, এভাবে আপনারা করতে পারেন। এটা হলো মিন্ট মকটেল। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এবং এটা আপনারা পান করবেন এবং কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানাবেন। এবং এটার কালার আমার মনে হয় আপনাদের সবার পছন্দ, গ্রিন কালার, অলমোস্ট সবাই লাইক করে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো, সেটার নাম হলো ফ্ল্যাট বেলি ডায়েট ড্রিঙ্ক। এটা আপনারা অলমোস্ট সবাই পরিচিত এটার সাথে, আমি জানি, কারণ এটার আরেকটা নাম বলে আপনারা বুঝতে পারবেন, সেটা হলো ডিটক্স। আমরা অলমোস্ট বলবো না, তবে অনেকেই আসলে এটা আমরা পান করতে চাই বা এটা নিতে চাই। এবং আমাকেও অনেক আপুরা অনেকে আমাকে এটা দেওয়ার জন্য বলেছেন যে রেগুলার বেসিসে আমি যাতে দিই। হ্যাঁ, তো এটা আজকে আমি দেখাইতে চাই। সেটা হলো যে এটা হলো কি বলবো, যে ব্যালেন্সিং যে ইলেকট্রোলাইট, এটার উপকারিতা আমি যদি বলি, যে ব্যালেন্সিং ইলেকট্রোলাইট, এখানে যে উপকরণগুলো আছে আমি সেটা দেখিয়ে দিই। এখানে সম্ভবত এটা আজকে যেহেতু মিন্ট শরবত ডে, মিন্ট লিফ আছে এবং লেমন আছে, এখানে আছে কিউকাম্বার বা শসা যেটা, আর হলো জিঞ্জার, আদা। জাস্ট এই চারটাই উপকরণ আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো আমি যেটা বললাম যে ব্যালেন্সিং ইলেকট্রোলাইট অর্থ আমরা সবাই জানি যে ইলেকট্রোলাইটটা কি।
আমাদের শরীরে যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট, ক্লোরাইড এবং অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে বডির মধ্যে যে পানির পরিমাণ, এই সমস্ত কিছু, এই উপাদানগুলো যখন ইমব্যালেন্স হয়ে যায়, একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থায় চলে যায়, ঠিক তখনই আমরা সেটাকেই বলি যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তো এই ইলেকট্রোলাইট ব্যালেন্সিংয়ের জন্যই এই ডিটক্সটা আমাদের খুব উপকারী একটা কি বলবো, যেটা রেসিপি বলেন বা ড্রিঙ্কস বলেন বা যেটাই বলেন। হ্যাঁ, এছাড়াও হচ্ছে এটা কি করে যে রিডিউসিং ওয়েট, মানে ওয়েট লস করতে সাহায্য করে, এবং রিডিউসিং ফ্যাটি টামি, মানে অনেকের আছে যে শরীরের অন্য অন্য অঙ্গগুলো ঠিকই আছে, মোটামুটি কি বলবো যে অনেকে বডি অনেক শুকনা, কিন্তু টামি মানে পেট যেটা বেলি আমরা বলি, সেটা একটু মোটা। তো সেটাকে একটা ব্যালেন্সিং পর্যায়ে আনতে, ফ্ল্যাট বেলি হতে এই ডিটক্স একটা ইফেক্টিভ একটা জুস, ইফেক্টিভ একটা পানীয়। এছাড়া আমাদের কি করে, আমরা যখন সুন্দর থাকি, আমরা যখন স্লিম থাকি, সবাই আমরা চাই চিকন হতে, স্লিম হতে, মোটা হতে কেউ চায় না। কিন্তু আমাদের সব ধরনের শরীরের যে, আমি প্রথমেই বললাম যে সোডিয়াম, পটাশিয়াম, এই উপাদানগুলো আমাদের যাতে সঠিক পরিমাণে থাকে, সঠিক পরিমাণে থাকার পরে আমরা যাতে সুস্থ থাকি, আমরা যাতে স্লিম থাকি, আমরা এমন ডায়েট করব না যেটাতে আমরা মানে আমাদের খাদ্য উপাদান, যে আমাদের মেন যে খাদ্য উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ওয়াটার, মিনারেলস, এই খাদ্য উপাদানগুলো মানে ইমব্যালেন্স হয়ে যায়। আমরা হয়তো কার্বোহাইড্রেট অনেক নিচ্ছি কিন্তু প্রোটিনটা নিচ্ছি না, আবার প্রোটিন ডায়েট করছি কিন্তু কার্বোহাইড্রেটের ল্যাকিংস হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু শরীরের প্রচণ্ড ক্ষতি হয়। প্রথমের দিকে আপনি স্লিম হবেন, প্রথমের দিকে আপনার অনেক ভালো লাগবে, একটা পর্যায়ে এসে আপনি দুর্বল হয়ে যাবেন এবং অ্যানিমিক হয়ে যাবেন, বা অনেক ধরনের প্রবলেম এখানে মানে ক্রিয়েট হতে পারে। তো এই ডিটক্স হলো এমন ধরনের পানীয় যেটাতে আপনার সব ধরনের ব্যালেন্স করতে সাহায্য করবে এবং আপনার লুকটাকে রিফ্রেশ করবে, রিফ্রেশিং লুক আপনার আসবে। কেন? যে আপনি যখন স্লিম থাকবেন, আপনি যখন এই উপাদানগুলো দিয়ে আপনি নিজেকে সব দিক থেকে আপনি সুন্দর রাখার চেষ্টা করবেন, তখন আপনার শরীরের সাথে সাথে আপনার মনও রিফ্রেশ হবে। হ্যাঁ, মানে আপনি প্রাণবন্ত থাকবেন, আপনি সবসময়ের জন্য প্রাণবন্ত থাকবেন, কারণ আপনি এনার্জেটিক থাকবেন। আপনি যদি এনার্জেটিক না থাকেন তখন আপনি প্রাণবন্ত থাকতে পারবেন না, আপনার চেহারা গ্লো করবে না। তো এই যে উপাদান মিন্ট, আমি বলেছি যে মিন্ট কিন্তু এক ধরনের ডায়েট টুল, এবং মিন্ট কিন্তু অ্যাপেটাইট বাড়াইতে সাহায্য করে। আপনি যদি মিন্ট জুস পান করেন, আপনার অ্যাপেটাইট বাড়াবে, আপনার ক্ষুধা বাড়াবে, এবং ক্ষুধা মন্দা, যেটা অ্যাসিডিটি বা এই ধরনের পেট মানে ফুলে যায়, অনেকে বলে যে পেট ফুলে যায়, পেট ফেপে যায়, এই ধরনের সমস্যাগুলো থেকে আপনাকে এইগুলো ওভারকাম করবে। এবং কিউকাম্বার আপনারা জানেন যে পাওয়ার হাউস অফ ভিটামিন সি, এবং এটার মধ্যে ডায়েটারি ফাইবার আছে যেটা হজমে সাহায্য করে, এবং ওয়েট লসের জন্য এটা অন্যতম উপাদান। আর লেমনের কথা কি বলবো, লেমন তো আমরা এখন করোনা পরিস্থিতি, এখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা এমন কেউ নাই প্রতিদিন লেমন নিচ্ছি না, লেমন খাই না। প্রতি বেলায় আমাদের লেমন খাওয়া উচিত, এবং যেটা হওয়া উচিত যে লেমন, মানে আমি যেটা করি, আমি মনে হয় এর আগের পর্বগুলোতেও বলেছি যে লেমন জুস আমরা সাধারণত কিভাবে খাই, চিনি দিয়ে খাই, ঠান্ডা করে খাই। কিন্তু এখন আমি যেটা করি এবং আমি যেটা খুব উপকার পাচ্ছি, প্রতিদিন রাতে ঘুমানোর আগে লেমন জুস, ওয়ার্ম ওয়াটার, যেটা কুসুম গরম পানি আমরা বলি, ওয়ার্ম ওয়াটারে লেমন জুস, মানে একদম আস্ত একটা লেমন জুস, আস্ত একটা লেমন থেকে যে জুসটা বেরোবে সেটা 1 গ্লাস পানির মধ্যে দিয়ে, জাস্ট আপনি সল্ট যদি অ্যাভয়েড করতে চান করবেন, জাস্ট পিঞ্চ অফ সল্ট দিয়ে জাস্ট আপনি চায়ের মতো খাবেন, জাস্ট ঘুমানোর আগে, মানে বেডে বসে থেকে খাবেন এবং তারপর ঘুমাবেন। এটা যে কি পরিমাণ উপকারী আমি নিজে এটার প্রমাণ, আমি এবং আমার ফ্যামিলি মেম্বাররা সবাই এটা আমরা পান করি প্রতিদিন। হ্যাঁ, এটা আমি বলবো না যে এটা ফ্ল্যাট টামির জন্য,
এটা করোনা পরিস্থিতি, আমি বলবো না যে করোনা এটাতে ভালো হয়ে যাবে, সেটাও না, কিন্তু সুস্থ থাকার জন্য এবং ইমিউন সিস্টেমকে বাড়ানোর জন্য এটা আমার মনে হয় সবারই এটা গ্রহণ করা উচিত। এবং খাবারের সময় আপনারা ভাতে খাওয়ার সময় আপনারা অবশ্যই লেমন খাবেন, হ্যাঁ, এবং বাচ্চাদেরকে ইনসিস্ট করবেন, বাচ্চারা সাধারণত টক জিনিসটা পছন্দ করে না, কিন্তু লেমন খাওয়ানোর জন্য আপনারা ইনসিস্ট করতে হবে এভাবে। তো এভাবে করতে হবে। আর যেটা আছে জিঞ্জারকে কিন্তু ফ্যাট বার্নার বলা হয়, হ্যাঁ, জিঞ্জার কিন্তু ফ্যাট কাটাতে সাহায্য করে এবং জিঞ্জারের প্রচুর উপকারিতা, যেটা যেটা কি বলবো, যে যারা মানে এটা একটা কথা আছে, এটা আমি কোনো এক জায়গা থেকে এটা আমি শুনেছি, যে যারা প্রতিদিন জিঞ্জার নেন, ধরেন আমরা তো জিঞ্জার টি খাই প্রতিদিন, কেউ মানে সবসময় যে আমরা দুধ চা খাই তা তো না, আমরা তো জিঞ্জার টি খাই, বা আমরা যখন গ্রিন টি খাই তখনও যদি আমরা জিঞ্জার দিয়ে থাকি, আমি কিন্তু দুধ চায়ের মধ্যেও কিন্তু আদা খাই। আমি জানি না আপনাদের কাছে এটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু আমি খাই, খুব ভালো লাগে। দুধ চাটা নামানোর পরে আপনি আদা কুচিটা দিবেন, দেখবেন এটার আলাদা একটা টেস্ট। তো জিঞ্জারের মধ্যে মানে জিঞ্জার যারা প্রতিদিন খান এবং জিঞ্জার যারা প্রতিদিন খান না, তাদের মধ্যে পার্থক্য হলো যারা প্রতিদিন খান তারা 20% ওয়েট লস করেন, যারা প্রতিদিন খান না তাদের চেয়ে। তাহলে কোনটা ভালো? তো আমি এখন এটা দেখাবো, জাস্ট কিছুই না, একটা জগের মধ্যে আমি মোটামুটি পানি নিব, পানি আর একটু লাগবে। টু লিটার্স মতো পানি নিব এবং এটা এইভাবে আদা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি শসা, এরপরে দিব লেমন স্লাইস, লেমন মোটামুটি একটা, বড় লেমন একটা, এইভাবে জাস্ট এভাবে, কোনো সল্ট কোনো সুগার এখানে কিছুই যাবে না, এটা জাস্ট এভাবে দিয়ে এভাবে ঢেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লুক। তবে যদি আপনারা সাদা কোনো আমি কি বলবো যে কেটলির মতো সাদা থাকে তাহলে বেশি ভালো হয় দেখতে। এভাবে ওভারনাইট রাখতে হবে, এখান থেকে যে এক্সট্রাক্টটা বের হবে, যে জুসটা বের হবে, সেটা আপনি পরের দিন সারাদিন এটা আপনি অল্প অল্প করে সারাদিন পান করবেন। এটাই হলো কি বলবো যে ফ্ল্যাট বার্নিং ড্রিঙ্কস বা ডিটক্স। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার মনে হয় যারা আমার কাছে এটার জন্য অনুরোধ করেছিলেন বা চেয়েছিলেন, আজকে তাদের জন্য এটা আমি সহজ করে দিয়েছি। এবং খুবই সহজ একটা জিনিস, কিছুই না, জাস্ট কিছুই না, কিন্তু আমরা এটাকে যদি অভ্যাসে পরিণত করতে পারি তাহলে আমাদের স্কিন, আমাদের হেলথ এবং আমাদের মন অবশ্যই আমরা রিফ্রেশ রাখতে পারবো, সুন্দর রাখতে পারবো এবং গ্লোয়িং মেন্টালিটি রাখতে পারবো। আপনারা ট্রাই করবেন। আর আপনাদেরকে আমি সুন্দর করে দেখাই এভাবে।
এখন আমি আপনাদেরকে সবগুলো দেখাই। আমি আজকে যেগুলো করেছি যারা পরে জয়েন করেছেন তাদের জন্য, আর আজকের লাইভে যারা জয়েন করেছেন আমার সাথে সবার জন্য আমার অসংখ্য ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনারা আমার সাথে সবাই লাইভে থাকেন, আমাকে অনুপ্রেরণা দেন, আমাকে সাহস দেন, সেজন্যই আমি বারবার আসতে পারি। আপনারা আমার সাথে থাকবেন, দোয়া দিবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। এটা আমি বলিনি, যারা পরে জয়েন করেছেন, এটা মিন্ট লেমনেড, এটা ডিটক্স বা ফ্যাট বার্নিং বা টামি বার্নিং একটা ড্রিঙ্কস, এবং এটা হলো মিন্ট মকটেল। তো হয়ে গেল আমার আজকের মিন্ট শরবত ডে সেলিব্রেশন। আমি আশা করব আমাদের কুলিনারি সেক্টরে আমরা যারা আছি তারা এই ডেগুলো সেলিব্রেশনকে স্বাগত জানাবেন এবং আমাকে সহযোগিতা করবেন, এবং আমি জানি আপনারা আমাকে সহযোগিতা করেছেন, আমার পাশে আছেন। আমি এরকম কিছু নতুন কিছু নিয়ে যাতে বারবার আপনাদের সাথে আসতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা এবং শুভকামনা আশা করছি। আপনাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা। ভালো থাকবেন, শুভকামনা।